নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজ সমাধান করব। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কয়েকটি সূত্র ব্যবহার করতে হবে, যেমন এস সমান ভিটি, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s এবং এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এখানে এস অর্থাৎ আমরা সরণকে বুঝবো, ইউ দিয়ে আদিবেগ, ভি শেষ বেগ, এ ত্বরণ এবং টি দ্বারা সময়কে বুঝি। আমাদের একটা প্রশ্ন ঢাকা বোর্ড 2017 সালে আসছে, আমরা এই প্রশ্নটা সমাধান করব। যেমন 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করল। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা এটা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে হবে। তো এই ধরনের প্রশ্নে আমাদের এই যে 80 কেজি ভরের ভর দিয়ে এবং 200 কেজি ভরের বাঘ, এই যে ভর দিয়ে প্রশ্নটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে বা মানসিকভাবে স্টুডেন্টদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে অঙ্কটাকে একটু কঠিন করে তুলবে। তো এখানে ভর আমাদের কোনো কাজে লাগবে না। আগে আমরা দেখি যে হরিণটা আমাদের কত দূর অতিক্রম করতেছে এবং বাঘটাও কত দূর অতিক্রম করবে, তার উপর নির্ভর করবে যে আমরা বুঝবো বাঘটা হরিণকে ধরবে কিনা। এখানে হরিণের ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা আগে সেগুলো হিসাব করব। হরিণের দেওয়া আছে যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ ভির মানটা দেওয়া আছে যে সেটা কত, 72 কিলোমিটার পার ঘন্টা। তো এই অঙ্কটাকে আমরা কিলোমিটার থেকে আমরা মিটার পার সেকেন্ড করব, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 72 কিলোমিটার গুণ 1000, অর্থাৎ 1000 মিটারে 1 কিলোমিটার, এই জন্য 1000 দ্বারা গুণ হবে এবং 3600 সেকেন্ডে 1 ঘন্টা, যার জন্য 3600 দ্বারা আমরা ভাগ করব, অর্থাৎ এখন আমাদের মিটার পার সেকেন্ড হয়ে গেল একক। 0 0 কাটা গেল, 36 দিয়ে 72কে 2 হয় এবং 2 দিয়ে 10কে গুণ করলে 20 মিটার পার সেকেন্ড। ভির মানটা পেয়ে গেলাম। 30 সেকেন্ড যাবত তাড়া করলো, অর্থাৎ হরিণটা 30 সেকেন্ড মানে সময় টি হলো 30 সেকেন্ড যাবত হরিণটা দৌড়িয়েছে এবং বাঘটিও দৌড়িয়েছে। আগে আমরা হরিণের ক্ষেত্রে তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করে সুষম বেগ বলি, সমবেগ আমরা বুঝবো। সমবেগের জন্য আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। 1 নম্বর সূত্র আছে এস সমান ভিটি, অর্থাৎ আমরা সূত্র ব্যবহার করব এস সমান ভিটি, অর্থাৎ ভির মান কত 20 এবং টি হলো 30 এত মিটার, অর্থাৎ 600 মিটার আমাদের মোট দূরত্ব অতিক্রম করে 30 সেকেন্ডে হরিণটা। এরপর আমরা আসবো বাঘের ক্ষেত্রে, যে বাঘ কত দূরত্ব অতিক্রম করে। এখানে বেগের মান দেওয়া নেই কিন্তু ত্বরণ দেওয়া আছে। ত্বরণ অর্থাৎ এ সমান আমাদের কাছে 1.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মানটা আমরা পেয়েছি। আর যেহেতু গাছের আড়ালে লুকিয়েছিল সুতরাং আদিবেগ ইউ সমান 0, লুকিয়েছিল অর্থাৎ বসেছিল বা স্থির ছিল সে, এত মিটার পার সেকেন্ড আদিবেগ এবং শেষ বেগ দেওয়া নাই। আর সময় টি সমান 30 সেকেন্ড। এবার আমরা সূত্র ব্যবহার করব, এখানে 3 নম্বর সূত্র ব্যবহার করব। 3 নম্বর সূত্রে আছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউর মান 0, টি 30 সেকেন্ড প্লাস হাফ গুণ এ হলো 1.5 গুণ
টি হলো 30, তার হোল স্কোয়ার। 0 দিয়ে 30কে গুণ করলে 0 হবে, প্লাস 1 2 দিয়ে ভাগ করলে 0.75 পাবো, গুণ হবে 30-এর সঙ্গে, অর্থাৎ 30-এর স্কোয়ার হবে 900। এটাকে গুণ করলে 675। সুতরাং এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে 30 সেকেন্ডে হরিণ দৌড়াচ্ছে 600 মিটার এবং বাঘ দৌড়াচ্ছে 675 মিটার। এই 75 মিটার কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এই 75 মিটার পিছিয়ে ছিল বাঘটি হরিণ থেকে, অর্থাৎ 75 মিটার সে অতিক্রম করে হরিণটিকে ধরতে পারবে, কারণ ওই 75 মিটার বাদ দিলে আমাদের আরও 600 মিটার থাকে, আর হরিণও 600 মিটার দৌড়ায়। তো যেটুকু পিছিয়ে ছিল সেটুকু বাদ দিলেও আমাদের 600 মিটার থাকতেছে, আর হরিণও ঠিক ততটুকু দৌড়াচ্ছে, যার জন্য বাঘ হরিণটিকে ধরতে পারবে। ধন্যবাদ সকলকে। স্টুডেন্টদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকলো। দেখাও যে কোনো বস্তুকে জি এর অর্ধেকের সমান আদিবেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে এটি টি সেকেন্ড পরে ভূপৃষ্ঠে পতিত হবে। দেখা যাক কোন স্টুডেন্ট কেমনভাবে কতভাবে এই অঙ্কটা করতে পারে। তাদের জন্য এগুলো দেওয়া থাকলো।